ঘটনাটা নারায়ণগঞ্জের এনসিপি নেতা। তিনি হতে চেয়েছিলেন গত নির্বাচনে এমপি, কিন্তু শেষ পর্যন্ত গণমাধ্যমে খবর এসেছে যে হত্যা মামলায় তিনি হয়েছেন গ্রেপ্তার। এনসিপি নেতার ক্ষেত্রে এত বড় নেতা যিনি এমপি হতে চেয়েছিলেন, তাকে কেন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো? এটা কি এই কারণে যে ইউনূস সরকার নেই, এখন বিএনপি সরকার এসে তাদের আধিপত্য বিস্তার করা কিংবা এক ধরনের জোরপূর্বক যা কিছু করা সম্ভব হয়েছে ইউনূসীয় যুগে সেটা আর সম্ভব হচ্ছে না? কি খবর আসছে নারায়ণগঞ্জ থেকে? কেন এই ধরনের কথা হচ্ছে? তিনি কি এখনও এনসিপির নেতা আছেন নাকি নেই? চলুন একটু খোঁজ নিয়ে জানার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা যিনি হতে চেয়েছিলেন গত নির্বাচনে এমপি, কিন্তু সেটা হলো না। এবার তাকে গ্রেপ্তার হতে হলো, তাও হত্যা মামলায়। ঘটনাটা কি? সত্যি কি তিনি এই কাজটা করেছেন? করলে সত্যিকার অর্থেই তার বিচার হবে, নাকি নানা ধরনের পথ অবলম্বন করে তিনি বেঁচে যাবেন? কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই ভয়ঙ্কর নিউজটা একটু দেখে নিন শিরোনামটা। এমপি হতে চাওয়া এনসিপি নেতা শোয়েব গ্রেপ্তার। এমপি হতে চাওয়া এনসিপি নেতা, এটা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে হুঁশিয়ারি শিল্পের শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও জাতীয় নাগরিক পার্টির নেতা শোয়েব রহমান সোহেব সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শোয়েব রহমান সোহেব, যার বয়স 42 বছর। তিনি বন্দর উপজেলার সালেনগর এলাকার খলিল মিয়ার ছেলে। অপর আসামি হলেন বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার বশিরের ছেলে সুমন, যার বয়স 38 বছর। র্যাব 11-র কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাইমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2025 সালের 3রা অক্টোবর সন্ধ্যায় বন্দর থানার সালেনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা পয়সা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য শোয়েব রহমানের নেতৃত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। আলমগীর হোসেন ওই সালিশ বৈঠকে আসতে দেরি করায় তাকে বাসা থেকে ধরে নিয়ে আসেন অভিযুক্ত ফরহাদ সহ কয়েকজন। বৈঠকে আলমগীর ও তার ছেলে মুন্না মামলার আরেক আসামি জুয়েলের কাছে পাওনা টাকা চান, কিন্তু জুয়েল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে আলমগীরকে মারধর শুরু করেন জুয়েল। পরে গ্যারেজের বাইরে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ, হাতুড়ি দিয়ে আলমগীরকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পরে 4 অক্টোবর সকালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন বন্দরের শাহী মসজিদ এলাকার মৃত সোভান মিয়ার ছেলে। এই ঘটনায় তার বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় এজাহার নামীয় 1 নম্বর আসামি করা হয়েছে শোয়েব রহমান সোহেবকে। এছাড়া এই মামলার 10 নম্বর আসামি সুমন। নিহত আলমগীর হোসেন তিনি বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোভান মিয়ার ছেলে। এই ঘটনায় তার বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় এজাহার নামীয় 1 নম্বর আসামি করা হয়েছে শোয়েব রহমান সোহেবকে। এছাড়া এই মামলার 10 নম্বর আসামি হচ্ছে সুমন। র্যাব জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে শোয়েব রহমান ও তার সহযোগী সুমনকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তীতে বন্দর থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে নারায়ণগঞ্জ 5 আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শোয়েব রহমান।
অথচ মামলাটা কিন্তু হত্যা মামলাটা তার আগে অক্টোবর মাসে এই হত্যা মামলা গত বছরের এবছরের 12ই ফেব্রুয়ারি, মানে চিন্তা করেন প্রফেসর ইউনূসের আমলে তার নামে এত বড় একটা মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি প্রকাশ্যে ঘুরছিলেন এবং নির্বাচন করতে চেয়েছেন, এমপি হতে চেয়েছেন। শেষ পর্যন্ত এই আসনে এনসিপির কেউ মনোনয়ন পায়নি। জোট সঙ্গী হিসেবে খেলাফত মজলিসের প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়া হয়। খেলাফত মজলিস যেহেতু ওখানে নমিনেশন পেয়েছে, সেই কারণে এনসিপির শোয়েবকে নমিনেশন দিতে পারেনি এনসিপি। যদি খেলাফত মজলিস ওটা ছাড় দিত তাহলে এনসিপির মানে প্রার্থী হয়ে নির্বাচন করে হয়তো সংসদেও আসতেন, তারপরে এইসব মামলা মোকদ্দমা কোথায় উধাও হয়ে যেত। এই যে ব্যাপারগুলো প্রফেসর ইউনূসের আমলে অক্টোবরের 4 তারিখে একটা মৃত্যুর ঘটনা ঘটলো, 3 তারিখে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো, এরপরে মামলা হলো। অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস চলে গেল। এই 5 মাস কিন্তু প্রফেসর ইউনূসের পুলিশ, র্যাব কেউ তাকে খুঁজে পায়নি। যখন সরকার পরিবর্তন হলো, বিএনপি সরকার আসলো, তখন কিন্তু র্যাব তাকে খুব সহজেই খুঁজে পেল। ব্যাপারটা মানে খুব সহজেই বোঝা যায় মেটিকুলাস ডিজাইনটা কোথায় আছে। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী তিনি বলেছেন, শোয়েব বর্তমানে আমাদের দলের কোনো কমিটিতে নেই। কমিটিতে থাকা লাগবে কেন? কমিটিতে থাকা লাগবে কেন? তিনি বলছেন যে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির কমিটি হওয়ার সময় তার নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বিতর্কিত হওয়ায় তাকে কমিটিতে রাখা হয়নি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। বন্দর উপজেলা এনসিপির আগের কমিটিকে কে বা কারা দিয়েছিল তা আমার জানা নেই। তৎকালীন সময়ে এনসিপির সমন্বয়কারী কমিটিতে ছিলেন শোয়েব, পরবর্তীতে আর কোনো কমিটিতে রাখা হয়নি। গত 6 মাস ধরে এনসিপির কোনো কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি, এরকম বক্তব্য নারায়ণগঞ্জের এনসিপির নেতা দিয়েছেন। তাকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে? এত বড় একটা হত্যাকাণ্ডের ঘটনা, তাকে প্রধান আসামি করে মামলা হলো, তাকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে, নাকি তাকে শেল্টার দেওয়া হয়েছে? শেল্টার যদি না দেওয়া হতো তাহলে তো তার গ্রেপ্তার হওয়ার কথা, তার তো জেলে থাকার কথা, তার বিচার হওয়ার কথা। হয়েছে কি? হয়নি তো। এনসিপি থেকে মনোনয়নপত্র নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যে কেউ এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। কি হাস্যকর কথা, যে কেউ নাকি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করতে পারে। এর ধারাবাহিকতায় শোয়েবও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এছাড়া আহত জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে শোয়েব মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তবে নির্বাচন করেননি। তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানতে পেরেছি, আর তিনি এখন দলের কেউ নন, আমাদের কোনো কমিটিতে নেই, ফলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কিছু নেই। এই রকম হাস্যকর অজুহাত দেওয়ার কারণেই এনসিপির রাজনীতি আগামীতে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে। ইউনূসীয় যুগে 6 মাস তার কিছু হলো না, তার গ্রেপ্তার হলো না, কিছু হলো না, শেল্টার দেওয়া হলো। তিনি নির্বাচন করতে চাইলেন, জোট প্রার্থীকে সেখানে মনোনয়ন দেওয়ার কারণে তিনি মনোনয়ন পেলেন না। এখন বলা হচ্ছে তিনি কমিটিতে নেই। কমিটিতে থাকতে হবে কেন? বাংলাদেশের সব এমপি যারা বিভিন্ন দলে, তারা কি কমিটিতে আছে? সবাই কমিটিতে থাকা লাগে? দল করতে কি কমিটিতে থাকা লাগে? কমিটিতে না থাকলে কি দল করা যায় না? এই যে হাস্যকর যুক্তি, এই হাস্যকর যুক্তি আমার মনে হয় যে বড় সর্বনাশ ডেকে আনবে। এটাতে কি প্রমাণ হয়? এটাতে প্রমাণ হয় এটা যে ইউনূসীয় যুগে এরা রাজনীতির নামে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে। এবং এত বড় একটা মানে ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা, 1 নম্বর আসামি কিন্তু গ্রেপ্তার হয়নি, কিন্তু উল্টো বিরোধী মতের যারা, তাদের গ্রেপ্তার কিংবা তাদের কোনো ধরনের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনা কি আমরা হাজার হাজার দেখিনি? এটাকে কি সাম্য, মানবিক মর্যাদা এরকম শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা যাবে, যে শব্দগুলো ইদানিংকালে তাদের কাছে খুব জনপ্রিয় হয়েছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।